শব্দের মতোই জোরালো ছিল বিতর্কের শরীরী ভাষাও। তুমুল আত্মবিশ্বাস নিয়ে ক্যামেরার সামনে এসেই পুরো মঞ্চ ঘুরে কামালা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজের পরিচয় তুলে ধরেন। প্রথম মুখোমুখি সাক্ষাতেই প্রতিদ্বন্দ্বীকে হাত মেলাতে বাধ্য করেন কামালা হ্যারিস, যা তার পূর্বসূরি সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও করেননি। ১.৫ ঘন্টার বিতর্কে উল্লেখযোগ্য অংশের মধ্যে কথার বদলে বাহ্যিক অঙ্গভঙ্গি যুদ্ধের ভাষা হয়ে ওঠার অন্যতম মুহূর্ত ছিল। বিতর্কের শুরুতে খ্যাপাটে আচরণের জন্য পরিচিত ট্রাম্প বেশ সংযতই ছিলেন, ধরে রেখেছিলেন গম্ভীর মুখ। কিন্তু কামালা হ্যারিসের আক্রমণাত্মক যুক্তির চাপে পড়ে দ্রুতই নিয়ন্ত্রণ হারান সাবেক প্রেসিডেন্ট। বিপরীতে তেমন কোনো কথা না বলে তীর্যক হাসি আর প্রশ্নের দৃষ্টিতে কিংবা ভ্রু কুচকে দিয়ে কামালা বুঝিয়ে দিচ্ছিলেন ট্রাম্পের যুক্তি অবিশ্বাস্য। প্রায় পুরোটা সময় কামালা ট্রাম্পের চোখে চোখ রেখে যুক্তি দিলেও কামালাকে এড়িয়ে ক্যামেরার দিকে দৃষ্টি দিয়ে রেখেছিলেন ট্রাম্প। বিতর্ক জুড়ে বিভিন্ন সময় গলা উঁচু করতে দেখা গেছে ৫৯ বছর বয়সী কামালা আর ৭৮ বছর বয়সী ট্রাম্প দুজনেই দুজনের বিরুদ্ধে এনেছেন মিথ্যাচারিতার অভিযোগ। তবে বিতর্কের মধ্যেই মিথ্যা তথ্য দেওয়ার জন্য ট্রাম্পকে হাতে নাতে ধরেন উপস্থাপক। বাইডেনের আমলেই অপরাধ বেড়েছে বলে ট্রাম্প দাবি করলেও এফবিআইয়ের তথ্য বিপরীত বলে উল্লেখ করেন এবিসি সঞ্চালক। ব্যক্তিগত আক্রমণের জন্য ব্যাপক সমালোচিত ট্রাম্প কামালার ক্ষেত্রে আক্রমণ সীমিত রেখেছিলেন। কামালার নীতি নিয়ে কথা বললেও বাইডেনের প্রতি একের পর এক আক্রমণের জবাবে ট্রাম্পকে মনে করিয়ে দিতে বাধ্য হন নির্বাচনে বাইডেন প্রতিদ্বন্দ্বী নন। কালো স্যুট আর মার্কিন পতাকার নকশা সঞ্চালিত ব্যাগ পরিহিত ছিলেন ট্রাম্প কামালা দুজনই। বিতর্কের শেষে হেঁটে নেমে যাওয়ার আগে বা পরে আর হাত মেলাননি তারা। ট্রাম্প কামালা হ্যারিসের প্রথম বিতর্ককে জ্বালাময়ী বলে আখ্যা করছে পশ্চিমা গণমাধ্যম। ১০০ মিনিটের বিতর্কে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন কামালা। আর ভালো কিছু করতে চাইলে ৩.৫ বছর কেন করেননি বলে কামালাকে প্রশ্ন ছুড়ে দেন ট্রাম্প। অর্থনীতি, অভিবাসী সংকট, গর্ভপাত, রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সহ নানা ইস্যুতে বিতর্কে জড়ান দুই প্রেসিডেন্ট প্রার্থী। অর্থনীতি নিয়ে প্রথম প্রশ্নের জবাবে কর কমানো, বেকারত্ব বৃদ্ধির প্রসঙ্গ টেনে চলমান অর্থনৈতিক সংকটে ট্রাম্পকে আক্রমণ করেন ডেমোক্রেট প্রার্থী কামালা। অভিযোগ করেন চীনের কাছে আমেরিকাকে বিক্রি করে দিয়েছেন ট্রাম্প। জবাবে ক্ষমতায় ফিরলে বাইরের দেশগুলোর ওপর শুল্ক আরোপের কথা বলেন ট্রাম্প। অন্যদিকে অবৈধ অভিবাসীদের কিভাবে ফেরত পাঠাবেন জানতে চাওয়া হলে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরতে পারেননি ট্রাম্প। অভিবাসীরা পোষা প্রাণী খেয়ে ফেলে বলেও হাস্যকর দাবি তোলেন রিপাবলিকান নেতা। বর্ণবাদ, স্বাস্থ্যসেবা, অভিবাসন, জ্বালানি, ২০২০ সালের নির্বাচন, ক্যাপিটাল হিলে ৬ জানুয়ারির দাঙ্গা ও ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর ইস্যুতেও হয় দীর্ঘ যুক্তিতর্ক। নির্বাচনের ফল মন মতো না হলে ট্রাম্পের রক্ত স্নানের মন্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। এই ঘটনায় অনুতাপ আছে কিনা উপস্থাপক জানতে চাইলে দায় প্রত্যাখ্যান করেন ট্রাম্প। ৯০ মিনিটের দীর্ঘ বিতর্ক শেষ হতে না হতেই নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বিতর্কের আমন্ত্রণ জানিয়েছে কামালার প্রচারণা শিবির। IBTV USA, নিউ ইয়র্ক।